সংসদ নির্বাচন উপলক্ষে ইসির সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও প্রাকপ্রস্তুতিমূলক সভায় দেশের বিভিন্ন বাহিনী ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ভোটের মাঠে ভোট গ্রহণ কর্মকর্তাদের করণীয় থেকে শুরু করে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায়। নির্বাচনের তফসিলের বাকি যখন প্রায় 1.5 মাস, তখন আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের সাথে বর্তমান কমিশনের প্রথমবারের মতো আনুষ্ঠানিক এই সভা আলোচনায় আসে নির্বাচন ঘিরে বৈধ অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, এআই এর অপব্যবহার রোধে করণীয়, বিদেশি পর্যবেক্ষক নীতিমালার কার্যকারিতা থেকে শুরু করে জেলা উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম ও গোয়েন্দা সংস্থার কাজের সমন্বয়ের বিষয়ে। একই সাথে ড্রোন ব্যবহারের নিষিদ্ধকরণ এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বডি অন ক্যামেরার বিষয়েও গুরুত্ব পায়। নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন সহ পরবর্তী 4 দিন আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে প্রায় 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ ও অন্তত 6 লাখ আনসার সদস্য সরব থাকার বিষয়ে। পুলিশের কথা বলেছি, আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আর আনসার ভিডিবির সংখ্যাটা আরো একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। এইটুকু সংখ্যাগত হিসাবগুলো না, আরো ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরো একটু স্মুথ হবে। এছাড়াও তফসিল ঘোষণা থেকে ভোট পরবর্তী গেজেট প্রকাশ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এই পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। অংশীজনদের সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি ভোটের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের শঙ্কা নেই বলেও জানান তিনি। নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।